নারী মানুষ আপনারা যারা রাতারপুলে যাবেন ঠিক এরকম ভিউ সাথে যেতে পারবেন। এখন রোডের কি সুন্দর রোড, আর হ্যাঁ এটাই বলতে গেলাম যে বৃষ্টির জন্য কিন্তু সবকিছু গ্রিনারি গুলো পুরো ফুটে উঠছে, জাস্ট ভিউ, মেঘলা ভিউ। আমরা এখন রাতারগুল চলে আসলাম। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি আর নৌকা ভাড়াটা এখান থেকে নিয়েছি। আমাদের নৌকা ও টিকিট সহ ১৬৬০ টাকা নিচ্ছে, নৌকা আর টিকিট সহ। অবশ্যই যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন, তাহলে ডিসকাউন্ট পাবেন। তো চলুন আমরা নৌকায় উঠে আসুন। পোলাপান সবাই এই যে আগে আগে যেতেছে। এই যে আমাদের পাইলট নাম্বার 1, সবাই যদি এমনি উঠে বেটা ভেজাল আছে। আমরা উঠে গেলাম নৌকাতে, আমাদের নৌকা যাত্রা শুরু করতেছে। তো এখান থেকে আমরা আমাদের গন্তব্য যাবো। অলমোস্ট আমাদের ১.৫ ঘন্টার মতন এই রাতারগুল স্পটটা ঘুরতে লাগবে। তো এখন সকাল বাজে ৮টার মতন। তো ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, মেঘলা দেখছি, এখনো রোদ উঠে নাই। জানি না কিছুক্ষণ পরে কি হয়, বৃষ্টি হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে ওয়েদারটা যেন ঠান্ডা থাকে। আর ঢাকা যে গরম, এখানে আসার পরে পুরাই চেঞ্জ ওয়েদার, ঠান্ডা লাগতেছে। যাই হোক, এখন আমরা ভিতরের দিকে যাই, কথা হবে আপনাদের সাথে। পেয়ে গেলাম এখানে ঝিরি, শব্দটা খুবই সুন্দর। অ্যান্ড আমরা এই জঙ্গলে ঢুকে যেতেছি কিছুক্ষণের ভেতরেই। जंगल में मंगल करेगा हमारा तारक भाई है, अभी वो रेडी हो गया जो मंगल करने के लिए। उसका जो लुक आ रहा है, उसका जो लुक आ रहा है तमिल का हीरो लग रहा है, क्योंकि अभी वो जंगल में जा रहा है, जंगल में मंगल करेगा। तो आम डूब गया है ये जंगल में। इधर में नौका चला रहा है सापी को, देखो भाई सापी वो नौका को जस्ट दिखा ना रहा है, बट नौका नहीं चला रहा है वो। এখানে পানিটা ঘোলা দেখতেছে, কারণ হচ্ছে নতুন নতুন বৃষ্টি হইতেছে আর পানিটা মাত্র উঠা শুরু করছে, যার কারণে তো এই পানিগুলো অনেকটা আরো উপরে উঠে। যাই হোক, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, পানিটা আরো বাড়ে। তো এখন বছরের শুরু তো, বর্ষাটা, যার কারণে পানিটা আমরা এখানেই দেখতেছি ঝংঘর্ষ হয়ে গেল। তো ফটোশুট নিয়ে ব্যস্ত আমাদের তারেক ভাই। কথা কইব না, একটা ছিল সোনার কন্যা, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। কি কাণ্ড আমরা অনেকখানি ভেতরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চারপাশে জঙ্গল, কিছুটা সুন্দরবনের ফিল হচ্ছে। আর একটু গভীরে গেলে অ্যামাজনেরও ফিল হচ্ছে। আর যদি কুমির টুমি দেখা যেত তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সানগ্লাস নিয়ে আসলে কোনো ভিউ দেখা যায় না, এটা অকার্য জিনিস, যার কারণে আমি এটা রেখে দিলাম। অ্যান্ড এনজয় করেন এখানকার সিনেমেটিক ভিডিও। ভিউয়ার্স, আপনারা যারা রাতারগুল আসবেন এখানে, এই যে আমার ভাই আছে, ভাই আপনার নামটা শেয়ার করে দেন। আমার নাম হলো নাইম আহমেদ। নাইম আহমেদ ভাইকে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই আপনাদেরকে বেস্ট সার্ভিস দিবে, ফটোগ্রাফি, এমনকি যে নৌকা অসাম চালায়। তো যারা আসবেন অবশ্যই ভাইয়ের ফেসটা দেখে রাখেন, স্ক্রিনশট মেরে অবশ্যই এখানে ভাইকে অলওয়েজ তো পাবে আপনাকে, তাই তো? সবাই তাকে অলওয়েজ পাবেন যখনই আসবেন, সারাদিনই থাকে উনি। তা প্রজাপতিটা আমার ডিস্টার্ব করতেছে, কেন কই গেল? এই যে আমার ডিস্টার্ব করলো কথার মাঝখানে, কেন ভয় না? এই যে এইলো নাইম ভাই, এই যে আমার বাকি টিমমেটরা এখন তারা ড্রেস চেঞ্জ করতেছে ছবি তোলার জন্য, যার কারণে আমি এখান থেকে পালাই।
এই হাতের সামনে বসেছেন না ভাই আমরা এখানে অ্যাডভান্সারের মধ্যে এখানে আমরা আছি এখানে এখানে এই বটগুলো অবস্থা কিভাবে এখানে সবাই নিচে হয়ে দেয় এই বাইঙ্গা যাবো আমি পরে রাইট নাও আমরা রাতারগুল থেকে এখন ব্যাক করতেছি বেসানা ক্যান্টনমেন্ট থেকে। তো এখন রোদের তাপটা বাড়তেছে, শরীরের ক্লান্তটা এখন চলে আসতেছে। যাই হোক, আমরা এই ক্লান্তকে ছড়িয়ে আমরা এনজয়টাকে আগে দেখলাম। এটাই বাস্তব।